আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা ট্রাস্ট ওয়ালেট কীভাবে সেট আপ করবো, ট্রাস্ট ওয়ালেট আমরা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে আমরা সেট আপ করবো, ভিডিওটা না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব আমাদের মোবাইল ফোনে। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বারে লিখব ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট ওয়ালেট। তো ট্রাস্ট ওয়ালেট লিখে আমি সার্চ করব, এইরকম একটা ইন্টারফেস হবে। এই যে আমাদের এখানে ট্রাস্ট ওয়ালেট চলে আসছে, আমরা এটা ইনস্টল করব। ওকে, তো আমি ইনস্টলে ট্যাপ করতেছি, আমার ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হচ্ছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করব ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, তো আমার ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন ওপেনে ট্যাপ করব। তো আমি ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করার পরে যে ইন্টারফেসটা হবে, এইরকম আমাদের একটা ইন্টারফেস হবে। তো আমাদের নিচে গেট স্টার্ট লেখা আছে, আমরা গেট স্টার্টে ট্যাপ করব। গেট স্টার্টে ট্যাপ করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস হবে। এইরকম একটা ইন্টারফেস হবে। আমরা এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, যেহেতু আমাদেরকে নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ করতে হবে। ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস হবে। এখানে লেখা থাকবে ব্যাকআপ ম্যানুয়ালি। তো আমাদেরকে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে দুইটা অপশন থাকবে। আমাদেরকে ব্যাকআপ ম্যানুয়ালিতে ট্যাপ করতে হবে। তো ব্যাকআপ ম্যানুয়ালিতে ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস হবে। আমাদেরকে এখানে 3টা টিক মার্ক করে দিতে হবে। এই যে আমি 3টা টিক মার্ক করে দিলাম। তারপর এখানে নিচে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউ ট্যাপ করতে হবে। কন্টিনিউ ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস হবে। এই ইন্টারফেসটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে আমাদের ওয়ালেটের পাসকোডটা চলে আসবে, যেটা আমাদের সিক্রেট পাসকোড। এই পাসকোডগুলো কিন্তু আমরা ডায়েরিতে লিখে রাখব। তো আমি আপাতত কপি করে নেব, আপনারাও আপাতত কপি করে নেবেন, বা পাশে ডায়েরি থাকলে হুবহু এখানে 12টা স্টেপের ইংরেজি ওয়ার্ডের পিনকোডগুলো আমাদের ডায়েরিতে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে নিচে কন্টিনিউ বাটন লেখা আসবে, কন্টিনিউয়ে ট্যাপ করতে হবে। তো এখানে আমার স্টেপটা এলোমেলো, আমি যে 12 ডিজিটের পাসকোডটা কপি করেছি, আমি যে ডায়েরিতে লিখে রাখছি, এটা এখানে এলোমেলো করে দেওয়া আছে। এটা আমাদেরকে এখানে ঠিক করে বসাইতে হবে। তো ঠিক করে বসার জন্য আমি আপাতত যেহেতু পাসকোডগুলো আমি ডায়েরিতে লিখে রাখছি, প্লাস আমি আমার ফোনের নোটপ্যাডে পেস্ট করে রাখবো। তো এখানে আমি পেস্ট করে রাখলাম। এখানে কি আমি পেস্ট করে রাখলাম, এই যে আমার 12 ডিজিটের পাসকোডগুলো এখানে আমি পেস্ট করে রাখছি। তো এখানে প্রথমে যেটা আছে আমাকে ওখানে প্রথমে সেট আপ করতে হবে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে। ওকে, তো আমি এখানে চলে যাব। প্রথমে আমার লেখা আছে KNEE, তো আমি এটাতে টাচ করব। উপরে প্রথম আমার যে 12 ডিজিটের পাসকোড আছে, প্রথমেই কিন্তু এই ওয়ার্ডটা আছে। তারপরে আমার দ্বিতীয়তে কি আছে, 4 নাম্বার যে স্টেপটা, দ্বিতীয় লাইনে 4 নাম্বার যে স্টেপটা, 4 নম্বরে আমার আছে হচ্ছে, এখানে আমি দেখব আমার 12 ডিজিটের পাসকোডে 4 নাম্বারটা কোনটা আছে, LURICH, এই স্টেপটা লেখা আছে। এই যে নিস্কেটটা, এই যে এটা আছে 4 নম্বরে। এখন আমি দেখব 7 নম্বরে আমার কোনটা আছে, 12টা স্টেপের ইংরেজি ওয়ার্ডের 7 নম্বরে কোনটা আছে। 7 নম্বরে আছে 1 2 3 4 5 6 7, STAGE, এই ওয়ার্ডটা আমার 7 নম্বরে আছে। এই যে এইটা আমার 7 নম্বরে আছে। এখন আমি দেখব 10 নম্বরে এই লাইনের মধ্যে কোনটা আছে। প্রথমে আমাদের এখানে কিন্তু 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে আমাদের ইংরেজি ওয়ার্ডের পাসকোডগুলো প্রথমে প্লাস 4 নম্বরে, প্লাস 7 নম্বরে, প্লাস 10 নম্বরে।
আমাদেরকে এখানে টাচ করে মিলাইতে হবে। তো এখন 10 নম্বরে কি আছে আমি এখানে দেখব। 10 নম্বরে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 টনি গেট এটা লেখা আছে। তা আমি দেখব যে কোথায় লেখা আছে। এই যে মাঝখানেরটা কিন্তু আমার 10 নম্বরে প্রথম যে 12 ডিজিটের পাসকোডগুলো আমি কপি করছি, এটা 10 নম্বরে এই টনি গেট এটা আছে। তো এভাবেই কিন্তু আমাদের ইংরেজি ওয়ার্ডের পাসকোডগুলা এখানে এলোমেলো করে দেওয়া হয়েছে, সাজাইতে হবে। প্রথমে 1 নম্বরে প্রথম লাইনে 1 নম্বরে যেটা আছে এটাতে টাচ করতে হবে, দ্বিতীয় লাইনে 4 নম্বরে যেটা আছে এটাতে টাচ করতে হবে, তৃতীয় লাইনে 7 নম্বরে যেটা আছে এটা মিলাইতে হবে, 4 নম্বর লাইনে 10 নম্বরে যেটা আছে এটা মিলাইতে হবে। মিলানোর পরে এখানে কনফার্ম দিতে হবে। তা আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে একটু লোড নিবে, আমরা একটু অপেক্ষা করব। আমাদের কিন্তু অলরেডি ওয়ালেটটা খোলা হয়ে গেছে। এখন আমরা ওয়ালেটে ঢুকবো বের হব, ঢুকবো বের হব, এর জন্য একটা পাসকোড দিয়ে দেব। তা আমি 2580 দিয়ে দিলাম। আবার সেম 2580 দিয়ে দিলাম। বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, কনফার্ম দিলেই কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে। তো আমি দিব না আপাতত ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। তো স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, আমার ট্রাস্ট ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাকে এই ট্রাস্ট ওয়ালেটের কিছু সেটআপ আছে, এটা করে নিতে হবে। উপরে সেটিং বাটনে ট্যাপ করতে হবে, কোনায় সেটিং বাটনে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। তারপর এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটিতে ট্যাপ করার পরে আমি পাসকোডটা দিয়ে দেবো, একটু আগে যেটা দিলাম। দেওয়ার পরে আমার সিকিউরিটি স্ক্যানারটা অফ করে দিতে হবে। উপরে সিকিউরিটি স্ক্যানার আছে, এটা আমি অফ করে দেব। দেওয়ার পরে আমি ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আবার এরকম একটা ইন্টারফেস হবে। তা আমি নিচের দিকে যাব একটু, এখানে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে। এই ম্যানেজ ক্রিপ্টোতে ট্যাপ করে আমি যে ক্রিপ্টোগুলো নিয়ে কাজ করব, বিউএসডি বিএমবি নিয়ে কাজ করব, এজন্য আমরা যারা ফরসেসে অ্যাকাউন্ট করব, এজন্য আমাদেরকে বিউএসডি এবং বিএমবিটা শুধু অন রাখতে হবে। তা আমি এখানে সার্চ করব, আমি টোকেনগুলো অফ করে দিলাম, শুধুমাত্র কালো বিএমবিটা অন করে রাখছি এবং আমি এখন বিউএসডি টোকেনটা অন করে রাখবো, বিইউএসডি। তা আমি সার্চ করলাম বিউএসডি লিখে, এই যে 2 নম্বরে বিউএসডি বিএমবি স্মার্ট চেন বিউএসডি টোকেন 2 নম্বরের এটা আমি অন করে দেব। তো আমার অলরেডি ট্রাস্ট ওয়ালেট সেটআপ কমপ্লিট। এখন আমার ডলার প্রয়োজন হবে, যে ডলারটা দিয়ে আমাকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে ডলার নেওয়ার জন্য আমাদের এই যে বিএমবি বা বিউএসডি যে কোনো একটাতে টাচ করলেই হবে। টাচ করার পরে এখানে রিসিভ বাটন আছে, আমি রিসিভে ট্যাপ করব। রিসিভে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। এই যে ওয়ালেটটা, এটার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমি ডলারটা বাই করতে পারবো। তো এখানে আমি কপি করব, কপি করে আমি এই অ্যাড্রেসটা যেটা কপি করলাম এই অ্যাড্রেসে আমি ডলারটা ক্রয় করতে পারবো। এটা আমি যার কাছে ডলারটা নিব তাকে দিলেই কিন্তু সে আমাকে কিনে দিতে পারবে, এমনকি আমি নিজেও কিন্তু ডলারটা ক্রয় করতে পারবো, আপনি নিজেও কিন্তু ডলারটা বাই করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওয়ালেট খোলার এবং ওয়ালেট সেটিং করার ভিডিও ছিল। এভাবে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নিতে হবে। পরবর্তীতে কাজ হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা, যে অ্যাকাউন্টটা করার জন্য আমরা এই ট্রাস্ট ওয়ালেটটা খুললাম। ধন্যবাদ সবাইকে।